রহিম এক 10 বছরের ইয়াতিম ছেলে। গ্রামের এক প্রান্তে তার বুড়ো নানির সাথে একটি ভাঙা ঘরে বাস করে। তার বাবা মা 5 বছর আগে একটি বন্যায় মারা গেছেন। নানি অসুস্থ এবং রহিমের ওপর পরিবারের দায়িত্ব। সে গ্রামের মাদ্রাসায় পড়ে, কিন্তু তার জীবন কঠিন। কুরবানির ঈদ আসছে এবং রহিম সিদ্ধান্ত নেয় যে সে গ্রামের বাড়িগুলো থেকে কুরবানির মাংস সংগ্রহ করবে। এই মাংস বিক্রি করে সে একটি সাইকেল কিনবে, যাতে মাদ্রাসায় যাওয়া আসা সহজ হয় এবং নানির জন্য ওষুধ কিনতে পারে। গল্পের শুরু। ঈদের সকাল। গ্রামের সবাই নতুন জামা পরে হাসি মুখে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু রহিমের পরনে তার পুরনো ছেঁড়া কামিজ। তার মুখে হাসি নেই, তবে চোখে একটা স্বপ্ন জ্বলছে। সে জানে আল্লাহর নামে কুরবানির মাংসের একটি অংশ গরিব, মিসকিন ও জাতিমদের জন্য নির্ধারিত। তাই সে মনে মনে ঠিক করে আজ সে গ্রামের বাড়িগুলোতে ঘুরবে। তার হাতে একটি ছোট প্লাস্টিকের ব্যাগ, যেখানে সে মাংস জমাবে। রহিম প্রথমে গ্রামের মাঝের বাড়িগুলোতে যায়। প্রতিটি বাড়ির দরজায় সে বিনয়ের সাথে দাঁড়ায়। আসসালামু আলাইকুম চাচা, আমি রহিম, কুরবানির মাংসের একটু অংশ পেতে পারি? কেউ কেউ তাকে দেখে হাসে, কেউ 1 কেজি মাংস দেয়, কেউ আধা কেজি, কেউ বা আবার তাকে 2টো প্যাকেট দিয়ে বলে, তোর জন্য বেশি দিলাম বাবা। রহিমের মুখে হাসি ফোটে, তার ব্যাগ ধীরে ধীরে ভরে ওঠে। সে ভাবে এই মাংস বিক্রি করলে সাইকেলের জন্য যথেষ্ট টাকা হবে। বাকি টাকা দিয়ে নানির জন্য ওষুধ আর নিজের জন্য একটা নতুন বই কিনবে। সমস্যার শুরু। কিন্তু একটা সমস্যা, রহিমের বাড়িতে ফ্রিজ নেই, এমনকি তাদের ঘরে বিদ্যুৎও ঠিকমতো নেই। মাংস জমিয়ে রাখা অসম্ভব। রহিম ভাবে কোথাও নিরাপদে মাংস রাখতে পারলে পরে বিক্রি করতে পারবে। তখন তার মনে পড়ে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কথা। ইমাম সাহেব, নাম হাফিজ আব্দুল করিম, গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। সবাই তাকে ধার্মিক, সৎ এবং দয়ালু মনে করে। তার বাড়িতে ফ্রিজ আছে এবং তিনি প্রায়ই গরিবদের সাহায্য করেন। রহিম ভাবে ইমাম সাহেব নিশ্চয়ই তার মাংস রাখতে দেবেন। রহিম ইমাম সাহেবের বাড়ির দরজায় যায়, ধীরে ধীরে দরজায় টোকা দেয়। ইমাম সাহেব বেরিয়ে আসেন। রহিম বিনয়ের সাথে বলে, চাচা, আমি কিছু কুরবানির মাংস জমিয়েছি, আপনার ফ্রিজে রাখতে পারি? আমি পরে নিয়ে যাব। ইমাম সাহেব হেসে বলেন, অবশ্যই বাবা, রেখে দে, ইনশাল্লাহ ঠিক থাকবে। রহিম খুশি হয়ে তার ব্যাগ থেকে মাংসের প্যাকেটগুলো বের করে দেয়। ইমাম সাহেব তার স্ত্রীকে দেখে বলেন, এগুলো ফ্রিজে রাখো। রহিম নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যায়। তার চোখে স্বপ্নের আলো। সে ভাবে এবার সে সত্যিই সাইকেল কিনতে পারবে। 2 দিনের অপেক্ষা। রহিম 2 দিন অপেক্ষা করে। সে ভাবে মাংস একটু ঠান্ডা হলে বাজারে নিয়ে বিক্রি করবে। এই 2 দিন সে মাদ্রাসার বন্ধুদের সাথে সময় কাটায়, নানির সেবা করে। তার মনে একটা আনন্দ, কারণ এই প্রথম সে নিজের পরিশ্রমে কিছু অর্জন করতে যাচ্ছে। সে মনে মনে হিসাব করে মাংস বিক্রির টাকা দিয়ে সাইকেল কিনবে, নানির ওষুধ কিনবে, আর বাকি টাকা দিয়ে মাদ্রাসার জন্য একটা নতুন ব্যাগ কিনবে। 2 দিন পর রহিম আবার ইমাম সাহেবের বাড়ি যায়। তার মুখে বিনয়ের হাসি। সে দরজায় টোকা দেয়। ইমাম সাহেবের স্ত্রী বেরিয়ে আসেন। রহিম বলে, চাচি, আমি যে মাংস রেখেছিলাম ওগুলো দিতে পারবেন? কিন্তু চাচির মুখে হঠাৎ রাগ ফুটে ওঠে। তিনি বলেন, তুই আবার কে? কোন মাংস? আমরা কিছু জানি না। রহিম হতভম্ব। সে বলে, চাচি, আমি তো চাচার হাতে মাংস দিয়েছি, ফ্রিজে রাখতে বলেছিলেন। তখন ইমাম সাহেব বেরিয়ে আসেন। তার মুখে রাগ। তিনি চিৎকার করে বলেন, তুই মিথ্যে বলছিস, আমাদের ফ্রিজে তুই কিচ্ছু রাখিসনি, চলে যায় এখান থেকে। রহিমের পা যেন মাটিতে আটকে গেছে। সে বারবার বলে, চাচা, আমি আপনার হাতে দিয়েছি, আপনি বলেছিলেন রেখে দে বাবা, ভুলে গেছেন? কিন্তু ইমাম সাহেব আরও কঠোর হন। বলেন, তুই মিথ্যেবাদী, আমাদের বাড়িতে এসে চুরির অভিযোগ করবি, যা। ইমাম সাহেবের স্ত্রীও তাকে তিরস্কার করেন। লোকে খাবে আর তুই এসে দাবি করবি? এই ছোট বয়সে মিথ্যে শিখেছ? রহিম আর কিছু বলতে পারে না। তার গলায় কান্না আটকে যায়। সে চুপচাপ পিছিয়ে যায়। তার ছোট্ট হৃদয়ে যেন একটা পাথর চাপা পড়েছে। সে বুঝে যায় যাদের ওপর সে ভরসা করেছিল তারাই তাকে প্রতারণা করেছে। রহিমের কান্না। রহিম গ্রামের একটা গাছতলায় গিয়ে বসে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে কারো সামনে কাঁদতে চায় না, তাই গাছের আড়ালে লুকিয়ে কাঁদে। তার মনে একটাই প্রশ্ন, আল্লাহর নামে কুরবানির হক কিভাবে মানুষ এভাবে নষ্ট করে? সে তো নিজের জন্য কিছু চায়নি, শুধু চেয়েছিল একটা সাইকেল আর নানির ওষুধ। কিন্তু তার সেই ছোট্ট স্বপ্ন মানুষের লোভ আর প্রতারণায় ভেঙে গেল। রহিম ভাবে সে মাদ্রাসায় ফিরে কি বলবে? বন্ধুরা জিজ্ঞাসা করবে, ঈদে কি করলি রহিম? তখন সে কি উত্তর দেবে? তার পেটে ক্ষুধা, কিন্তু মনের কষ্ট তার চেয়েও বড়।
সে আকাশের দিকে তাকায়, তার মুখে কোনো বদদোয়া নেই, শুধু চোখে পানি আর মনে নীরব কান্না। গ্রামবাসীর পরিণতি। কয়েকদিন পর গ্রামে খবর ছড়ায়, ইমাম সাহেবের ফ্রিজে রাখা মাংস নষ্ট হয়ে গেছে, কারণ বিদ্যুৎ চলে গিয়েছিল আর তারা ফ্রিজ পরিষ্কার করতে ভুলে গিয়েছিল। ইমাম সাহেবের বাড়িতে অসুস্থতা ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ ফিসফাস করে বলতে থাকে, গরিবের হক নষ্ট করার শাস্তি। রহিম এসব শুনে কিছু বলে না, সে শুধু নিজের কাজে মন দেয়। কিন্তু তার মনে একটা শিক্ষা গেঁথে যায়, মানুষের ওপর ভরসা করা যায় না, তবে আল্লাহর ওপর ভরসা রাখতে হয়। শিক্ষা: গরিবের হক নষ্ট করা শুধু পাপ নয়, একটি শিশুর বিশ্বাস ভাঙার অপরাধ। আমাদের উচিত গরিব ও নিঃসহায়দের প্রতি সৎ এবং সহানুভূতিশীল হওয়া, তাদের ছোট্ট স্বপ্নগুলোকে